আসরের নামাজ পড়ে তবে আসলাম রান্নাঘরে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ তো ভালোই আমার আছি। কলেজের ভাই বোনেরা, আপনাদের রোজা কিরকম যাইতেছে? আমার কাছে মনে হইতেছে যতই রোজা বাড়তেছে, মানে শেষ হইতেছে সামনের দিকে, ততই একটু কষ্ট হইতেছে। কারণ গরমটা একটু বেড়ে যাচ্ছে, আর হইলো গিয়া দিনটা একটু বড় হচ্ছে, তাই না? আমার কাছে তো এটা মনে হইতেছে। তো সেই জন্য একদম এই মানে 2 দিন ধরে আমার গলা শুকিয়ে যায়। এর আগে আমার গলা শুকিয়ে যায়নি। তো সেটাই আমি বুঝতে পারছি আর কি। যেহেতু আস্তে আস্তে এইবারের রোজা কিন্তু আস্তে আস্তে একটু আমাদের পরিশ্রম হবে। তো পরিশ্রম তো না, মানে ১ম এর রোজা কিন্তু একদম রোজাই তো মনে আপনারা তো হচ্ছিল না। জানেন, সবসময় এর আগের ভিডিওতে আমি বলছি আমি আসরের নামাজ পড়ে সবসময় রান্নাঘরে আসি। যেহেতু আমি ইফতারি তৈরি করি না, শুধু বুট তৈরি করি আর সব কিছু বাহির থেকে কিনে আনা হয়। তো সেই জন্য আমি শুধু রান্নার জন্যই চলে আসি। তো এখানে একটা দেশি মুরগি ছিল, একটা না ৪টা মুরগি নিয়ে আসছিল। তো ৩টে খাওয়া হয়ে গেছে, আর একটাই ছিল বাকি। তো সেইটা আজকে কাটাকাটি করে নিচ্ছি। তো এইটা খাওয়া হইলে আবার ৪টা নিয়ে আসবে। আমি কিন্তু এরকমই খাই, মানে বেশি তো দিন আর কি প্লিজ রাখি। আমার কলিজার ভাই বোনেরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এর আগের ভিডিওতে আমার এক আপু আমাকে বলছে, সে মিরপুর ১ বলল, মনে হয় ১, আমার খেয়াল নাই। মিরপুর থেকে দেখছে আর কি। তো মিরপুর বোন, কলিজার বোন। তো তার চ্যানেলের নাম হচ্ছে নাজমা কুকিং। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আমার খুব ভালো লাগছে তুমি যে মিরপুর থেকে আমার ভিডিওটা দেখছো। আসলে আমার কিন্তু মিরপুর নিয়ে আমার অনেক গল্প আছে, আমার অনেক স্মৃতি আছে জীবনে। অন্য এক সময় আমি বলবো। তো আজকে অল্প একটু বলি আমি। তো গল্পটা বলার আগে একটু শুরু করি আপু। তোমার সাথে কিন্তু আমার নামে মিলে গেছে। আমার নামও নাজমা। তো আমার গল্পটা হলো, আমার জীবনে ১ম যখন এই ঢাকা শহরে আসি, তখন কিন্তু আমার ১ম যে পদযাত্রা সেটা ছিল এই মিরপুরে। মিরপুর ১৪ নাম্বার ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে না, যদিও ওখানে মিরপুর সরকারি কোয়ার্টার আছে, সেই কোয়ার্টারে আমার আসা। আমার বোন চাকরি করতো সচিবালয়ে। তো আমার ১ম শুরুই সেইখানে। আমার এই মানে এই ঢাকা শহরে আমি জীবনেও আসি না। ১ম আমি যখন আসছি, এটা বিয়ের অনেক আগের গল্প আর কি। তো তখন আমি সেইখানে আসছি। আমি মিরপুরে সব কিছুই চিনি। ১০ নাম্বার, তারপর ১৪ নাম্বার ক্যান্টনমেন্ট, সাগরিকা হল, ওখানে প্রচুর ছবি দেখতাম আমি আমারও সেই বোনের সাথে তো একসাথে কলিজার করে। বোনেরা, বলতে বলতে মনের কথা কিন্তু আসলে অনেক কিছুই বলে ফেললাম। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। পরবর্তীতে আমি অন্য একজনের নাম নেব। প্লিজ আপনারা বলবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন। তো আমার কলেজের বোনেরা, আমি কিন্তু ঢাকা মালিবাগ থেকে সবার ভিডিও দেখছে। মালিবাগ, খিলগাঁও এটা না চেনে এমন কেউ নাই। তো যাই হোক, আসলে আমরা এখানে যে কাজ করি, আসলে আমাদের কিন্তু পরিস্থিতিটারও দরকার আছে। আমরা কে কোন জেলায় বসবাস করি, কে শহরে বাস করি, কে কোথায় বসবাস করি থাকি। আসলে এই তো আপনাদের সাথে আসি, কাজবাজ করি, একটু গল্প গুজব করি, এতে আমার টাইম চলে যায়, কিন্তু আমার টাইম পাস হয়ে যায়। কারণ যেহেতু আমি একদমই একা ঘরের ভিতরে, কোনো একটা লোক থাকে না সারাক্ষণ আমার কাজে, আমি শুধু একা কাজ করতেই থাকি, সারাক্ষণ ঘরে কাজ করতে থাকি। জানি না, আসলে ১ম এ তো রোজাই রাখতে পারতাম না সেই ছোটবেলায়। এখন দেখেন রোজা রাখি, আবার তার সাথে দেখেন রোজা এটা রেখে হচ্ছে কত আরেকটা কাজও কাহিনী। করি। আমার মা ছোটবেলায় আমাকে রোজা রাখায়নি, আমাকে দিয়ে। কারণ মা বলতো রোজা রাখলে আমার মুখের দিকে নাকি আমার মা তাকাইতে পারতো না। যেহেতু আমি ৭ ভাই বোনের ছোট ছিলাম, অনেক আদরের ছিলাম। তো রোজা অর্ধেক হইলেই দিনের বেলা বলতো, "তুমি এখন খেয়ে ফেলো, তোমার অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেকটা তুমি কাল রাখিও।" তো এরকম করতে করতে মা আমাকে কখনো রোজা রাখায়নি। তো তখন ছোট ছিলাম। তারপর বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে যখন আমি স্কুলে পড়াশোনা করতাম, তখন আবার ফ্যামিলির যত লোক ছিল তারা রোজা রাখতে দেয়নি। বলে, "এখন পরীক্ষা, রেজাল্ট খারাপ করবা।" এইটা সেইটা এরকম আমাকে বলত। তো আমি কখনো রোজা রাখতাম না। তারপর যখন নিজের সংসার জীবনে আসলাম, আস্তে আস্তে একটু বয়সটা বাড়লো। তো আল্লাহর নামে সবকিছু বুঝতে শিখলাম, জানতে শিখলাম, আল্লাহর দিক চলে আসলাম। তখন চিন্তা করি রোজা না রাখলে কীভাবে হয়? তখন থেকে আমি কিন্তু রোজা রাখা শুরু করেছি। সেটা এই শহরে এসেই। মূলত আমার ছোটবেলা গ্রামটায় কাটিয়েছে, আর সবকিছু বড় হয়েছে আমি শহরে। তো তারপর থেকে আমি রোজা রাখা শুরু করেছি। তো সেই থেকে রোজা রাখতে গেলে না আমার কাছে খুব একটা কেমন জানি কাহিল কাহিল লাগে শরীরটা। কিন্তু মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি একটা রোজাও ভাঙি না। আর রোজা ভাঙতে না আমার খুব মায়া লাগে। কিন্তু আমি থাকি রোজা, কিন্তু শুয়ে বসে সময় কাটিয়ে কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, এইভাবে দ্রুত কোনো কাজ করতে পারি না। এটা হয়েছে একটা আমার স্বভাব। কিন্তু এখন সেই কাজগুলো আমাকে করতে হয় রোজা রেখে। তো সবাই আমার জন্য দোয়া করো, আমি যাতে এই রকমের কাজকর্ম সবকিছু করে যাতে আমি এই রোজাগুলো রাখতে পারি। যেহেতু আমার আসলে ছোটবেলার অভ্যাস আর ছিল এই না। জন্যই রোজা আসলে না আমার মায়ের কথা আমার বেশি মনে পড়ে, যে আল্লাহ, আমার মা আমাকে এত আদর করতো, এত ভালোবাসতো যে আমার মুখের দিক তাকাইতে পারতো না। আমি রোজা রাখলে
আমার মুখটা শুকিয়ে যাইতো। তো সেই জন্য আর কি বেশি বেশি একটু আল্লাহর কাছে ইবাদত করে আমার মায়ের নামে আমার বাবার নামে আমি দোয়া করি। আমার প্রতিটি মানুষের জন্য আমি দোয়া করি যারা যারা এই দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, কবর আজাব থেকে মাফ করুক। এইসব নিয়ে কিন্তু আসলে আমি সারাক্ষণই ব্যস্ত থাকি ঘরের ভিতর। আর একা থাকলে বিভিন্ন টেনশন আসে, কিন্তু আপনারা দেখেন, আপনারা একা থেকে দেখেন কখনো যে কী রকমের টেনশন আসে। আর মানুষের ভিতরে থাকলে ঘরে যদি আরও ৫ জন থাকে তখন কিন্তু আর অতটা টেনশন হয় না। তো এই যে দেখলেন আমি কিন্তু এই মুরগিটা বসাই দিছি শেষ, এখন আর আমার কোনো কাজ নেই। আর বুট বাগার দিয়ে নেব, সেটা আজানের একটু আগে আগে দিলেই হবে, সমস্যা নেই কোনো। তো আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ বলবেন। আর এই যে দেখেন সব কিছু ঠিকঠাক করে আমি একদম সুন্দর পরিপাটি করে আবার চলে এসেছি এখানে ইফতারি তৈরি করছি সেগুলোর জন্য। আর বুঝিনি তো যে ইফতারির সময় কেমন একটা তাড়াহুড়ো হয়, এটা কিন্তু আসলে সবার ঘরেই হয়, এটা আমার একার ঘরে না। প্লিজ এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে আমি ধন্যবাদ দিলেও আসলে কম হয়ে যাবে। আর এই যে দেখেন এই বারান্দাটা আমার কি অবস্থা হয়ে রয়েছে দেখেন, একদমই মানে পরিপাটি করে গুছিয়ে যে রাখবো সেরকমটা আর কি হয় না, যেহেতু একা মানুষ ঘরের সম্পূর্ণ কাজ আমার একার করতে হয়। আর এই যে দেখেন আমার একটা গাছে ৩টা টমেটো ধরেছে, প্রচুর ফুল হয়েছিল গাছটায়, সব ফুল একদম ঝরে পড়ে গেছে কিসের জন্য জানি না। আমার কলেজের বোনেরা আজকে ভিডিওটা আমি আর বড় করতে চাই না, কারণ এই রোজা রেখে আসলে কারো দেখারও সময় নেই। আর আসলে অনেক পরিশ্রম হয় সবারই, এটা আমার শুধু একার না। তো আবার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের মাঝে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে। তো সবাই ভালো থাকবেন, সবাই ইফতার করেন। আল্লাহ হাফেজ।